সিনেমা জগতের চেনা ছকের বাইরে গিয়ে এক ছাদের নিচে গল্প বলতে আসছেন পরিচালক সোমনাথ সেন। সম্প্রতি কলকাতার এক ঘরোয়া পরিবেশে হয়ে গেল তার নতুন ছবি পাখির বাসার আনুষ্ঠানিক প্রেস মিট। অনুষ্ঠানে ছবির বিভিন্ন দিক নিয়ে কথা বলতে উপস্থিত ছিলেন এক ঝাঁক পরিচিত মুখ। চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ মুহূর্তের কিছু ঝলক। টলিউডে শুরু হতে চলেছে আরও এক নতুন সম্পর্কের গল্প। পরিচালক সোমনাথ সেনের নতুন ছবি পাখির বাসার প্রেসমিট হয়ে গেল কলকাতার বুকে। ঘরোয়া এই প্রেসমিটে ছবির মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং মৌবনী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। পাখির বাসা মনোময় ও পরমার গল্প। এই চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চৌধুরী ও পাপিয়া অধিকারী। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মৌবনী সরকার। পাখি দেখতে পাওয়া যাচ্ছে না এখন, কারণ বাসা তো গাছে হতো, সে গাছ নেই, গাছ কেটে দেওয়া হচ্ছে। সকলে চেষ্টা হচ্ছে যে যেন পাখির বাসা আর না হয়। তো সেই কারণে বলা যেতে পারে নেচার যেরকম আমরা কনজার্ভ করি, মানুষও তো সেই নেচারেরই অংশ। আমাদের পাখির বাসা দিনকে দিন কিন্তু ভেঙে যাচ্ছে, এবং সেই কারণে যদি আমরা না এগিয়ে এলাম, আমরা না বুঝলাম যে যারা পাখির বাসাটা বাঁধতে প্রথম শুরু করেছিল, যারা জানতো যে কিভাবে একটু একটু করে ঘর এনে পাখির বাসাটা তৈরি হয়, সেই মানুষগুলোর যে বোধ বিচার বুদ্ধি, সেটাকে সম্মান জানাতে হবে। আমরা না বড় যারা আমাদের এল্ডারলি যারা, তাদেরকে রেসপেক্ট করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমরা একটু ভুল করে কিছু ডিটেলস জেনে ভেবে ফেলেছি আমাদের জীবনটার মধ্যে আমরা সেই ভূমিকার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। এটা কিন্তু সত্যি কথা নয়। আমাদের বাবা মায়ের যে এক্সপিরিয়েন্স, সেটাকে ঘাটা করা হচ্ছে একটা প্রবণতা, যেটা একটা ফলস প্রবণতা। পাখির বাসা একটা এমন মেসেজ দিয়েছে, আমি চাইছি এই প্রজন্মের মানুষ এই ছবি এসে দেখুক, এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা পশ্চিমবঙ্গের উপর একটা ট্যাগ দেওয়া হয়েছে যে আস্তে আস্তে নাকি বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ, তো সেই জায়গা থেকে যেন আমরা মুক্তি পাই, ঘর ছাড়া মানুষ যেন ঘরে ফিরে এসে নিজের বাবা মায়ের খেয়াল রাখে। এবং পাখির বাসা ছবিটা সেই ড্রিমটাই দেখছে, বাসা যেন কখনো না। ছবিতে কাজ করেছেন কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য, শান্তনা বসু, দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক, শর্মিষ্ঠা মুখার্জি, অভিরাজ দেব মণ্ডল ও আরও অনেকে। আমাদের বাংলায় পাখির বাসা কি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে? এই নিয়ে কথা বললেন অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার। পাখির বাসা ঝড়েও ভাঙে, নানা কারণে ভাঙে, আবার তারা গড়েও নেয়। পাখি কখনো তো বাসা ছাড়া থাকে না। সেরকমই মানুষের যেসব পাখির বাসা, সেগুলো হয়তো সাময়িক একটা ভাঙন আসে, কিন্তু মানুষ সবসময় একত্রিত হয়ে থাকতে চায়, সামাজিকভাবে থাকতে চায়, এবং বহু প্রজন্ম একসাথে থাকতে চায়। হয়তো ঠোকাঠুকি তো লাগেই, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু তারা একসঙ্গেই থাকতে চায়। এবং শেষ পর্যন্ত নতুন প্রজন্ম বোঝে যে পুরনো প্রজন্ম খুব একটা ভুল কথা বলে না। পাখির বাসা ছবিতে সঙ্গীত ও আবহ সঙ্গীত করেছেন চন্দন রায়চৌধুরী, আর গান গেয়েছেন সুজয় ভৌমিক ও ডক্টর উৎসব দাস। অসাধারণ একটা মুহূর্ত। আমার এর আগে প্রচুর ছবিতে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে, এবং সোমনাথ দার সাথে আমি বেশ কিছু ছবিতে গান গেয়েছি। এই ছবিটা স্পেশালিটি চন্দন স্কোয়ার, চন্দন রায়চৌধুরী আমাদের এই মুহূর্তে বর্তমান সময় একজন লিভিং লেজেন্ড, তার সুরে গান গাওয়া। সোমনাথ দার লেখা একটা 80s 90s একটা ফিল আছে গানটার মধ্যে, যেটা বর্তমান সময়ে আর এখনকার দিনে যে ধরনের গান হয় বা যে ধরনের সাউন্ড হয়, এটা একটু মিসিং। যে আমার মনে হয় দর্শকদের কাছে গানটা ঠিকঠাকভাবে পৌঁছলে দর্শকদের ভীষণ মনে দাগ কাটবে। আর ছবিটার গল্প তো অসাধারণ একটা গল্প। আমাদের বর্তমান সমাজের যা পরিস্থিতি, খুব অপ্রিয় সত্যি কিছু জিনিস ছবিতে আনা হয়েছে, এবং সব স্টলওয়ার্ড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন। দিদি আছেন এই ছবিতে। পাপিয়াদি আমার প্রথমবার কোনো ছবিতে প্লেব্যাক যেখানে পাপিয়াদি অভিনয় করেছেন, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব মিলিয়ে ছবিটা সবাই দেখুক, গান শুনুক, ছড়িয়ে পড়ুক। পরিচালক সোমনাথ সেন মানেই আদ্যোপান্ত ঘরোয়া বাংলা ছায়াছবি। পাখির বাসা নিয়ে যথেষ্টই আশাবাদী ডিরেক্টর সোমনাথ সেন।
তিনি মনে করেন সময়ের সাথে সাথে পাখির বাসাগুলো ভেঙে যাচ্ছে, একে রক্ষা করা দরকার। এখন মানুষ তো সব ধরনের ছবি দেখতে পছন্দ করেন, আর আমি তো প্রত্যেকটা ছবি বিষয় নির্ভর করি, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তো এটা একদম অন্যরকম ছবি, এটাও ভালো লাগবে। এর মধ্যে প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসা আছে, তো রহস্যের প্রয়োজন হবে না। তবে রহস্য নিয়ে আমি একটা ছবি করছি, আত্মগোপন। এই আত্মগোপন করেছিলাম অনেক আগে, আততায়ী নামে একটা ছবি করছি, সেটাও রিলিজের অপেক্ষায় রয়েছে। ওরা দর্শক দেখতে পাবে। পাখির বাসা ক্রমশ ভাঙছে, এত ঝড় এত ঝঞ্ঝা তাতে ভাঙছে, আর ঝড় তৈরি করছে পাখির যারা আত্মজ তারাই। ছবির মধ্যে বার্তা একটাই থাকবে, মা বাবার সঙ্গে থাকুন, পাশে থাকুন, কৃতি সন্তান হন, কিন্তু ভালো সন্তান হন। মা বাবা ভালো সন্তান চায়, মা বাবা সাফল্যের চাইতে সন্তানের সুখ চায়। পাখির বাসা রিলিজ করবে দুর্গাপুজোর আগেই। ছবির নাম পাখির বাসা হলেও এই গল্প ঠিক কতটা উত্তাপ ছড়াবে পর্দায় তা জানতে এখন থেকেই কৌতূহলী দর্শকরা। পরিচালক থেকে শুরু করে প্রত্যেকেই আশাবাদী এই ছবি নিয়ে। এখন শুধু রূপলী পর্দায় মুক্তির অপেক্ষায় পাখির বাসা। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।